যে মাটিতে শুয়ে আছেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি, যে এলাকাকে বলা হয় উপমহাদেশের আধ্যাত্মিকতার রাজধানী, পবিত্র স্থান হিসেবে এখানে ভ্রমণ করতে আসেন দেশ বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান। শুধু মুসলিমই নয়, অন্যান্য ধর্মের মানুষের কাছেও এটি পবিত্র স্থান বলেই গণ্য হয়ে আসছে বছরের পর বছর ধরে। এবার সেই বিখ্যাত পবিত্র স্থানই উগ্র হিন্দুদের রক্তচক্ষুর শিকার হতে চলেছে। আজমির শরীফের নিচে মন্দির রয়েছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছেন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। গত সেপ্টেম্বর মাসে পিটিশন দায়েরের পর আদালত সেটিকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। উগ্রবাদী হিন্দুদের দাবি, আজমির শরীফকে মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। মাত্র 2 দিন আগে উত্তরপ্রদেশের সানভালে মসজিদের নিচে মন্দির থাকার অজুহাতে ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশ 3 জনকে গুলি করে হত্যা করে, গ্রেপ্তার হয় 20 জনেরও বেশি। সেই রেশ কাটতে না কাটতেই এবার আজমির শরীফকে নিয়ে বিতর্কের জন্ম দিল উগ্র হিন্দু সেনা। আদালতে দায়ের করা পিটিশনে 1911 সালে সাবেক বিচারক উর্মিলা সর্দারের লেখা বইয়ের উদ্ধৃতি উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছে আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে। আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা শিবসেনার দাবি, আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির ঘোষণা করতে হবে। যদি কোনো সংকট থাকে দূর করতে হবে। ভূতত্ত্ব বিভাগ দিয়ে জরিপ করে এখানে হিন্দুদের পূজা করার অধিকার দিতে হবে। তবে দরগা কমিটির দাবি, আজমির শরীফ নিয়ে তাদের দাবি সঠিক নয়। আফগানিস্তান, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আজমির শরীফে আসেন লোকজন। এখানে থেকে বহুতত্ত্ববাদের প্রচার ও প্রসার হয়। দরগা নিয়ে ষড়যন্ত্র এই প্রথম নয়। 2007 সালের 11 অক্টোবর রমজান মাসে ইফতারির সময় দরগায় ভয়াবহ বোমা হামলা চালানো হয়। সেই ঘটনায় 3 জন নিহত সহ আহত হয় 15 জন। এই ঘটনার 10 বছর পর আদালত 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।